দুবার মহালয়া শুনেছিলেন শ্রোতারা। সাল 2019। এবছর দুবার মহালয়া দেখবেন এবং শুনবেন দর্শকেরা, কারণ মহিষাসুর মর্দিনী থেকে দেবী দুর্গতি হারিয়ে। সেই বছরটা মানে 1976 ঠিক কি হয়েছিল, কেন উত্তাল হয়েছিল উত্তম কুমারের কারণে, তা জানতে এদিন প্রিমিয়ারে ভিড় জমিয়েছিলেন টলিউডের প্রায় অনেকেই। কি বললেন সকলে মহালয়া নিয়ে, দেখে নিন। হ্যাঁ, 1976 সালের সত্যি মহালয়ার দিন মহালয়া শুনেছিলেন, নতুন মহালয়া শুনেছিলেন তারা, এবং সেটাও যথেষ্ট মানের এবং যথেষ্ট মানে আমাদের ভারতবর্ষেরই বলা যেতে পারে অন্যতম সব মানুষদের নিয়ে, শিল্পীদের নিয়ে তারা একটা নতুনভাবে শ্রোতাদেরকে শোনাবার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই আমি যেটা সবসময় মনে করি, এটা আমিও মনে করি, আমার মনে হয় এটা সবাই মনে করেন, যে ফাইনাল ভালো লাগা না লাগাটা কিন্তু একেবারেই দর্শক বলি, শ্রোতা বলি, পাঠক বলি তাদের হাতে। তো যে কারণে একটা যথেষ্ট বড় আলোড়ন তৈরি হয়েছিল, এই আলোড়নটা একটা ইতিহাস। কিন্তু তখন এত ফেসবুক ছিল না, এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, কিন্তু তার সত্ত্বেও কাগজের মাধ্যমে এবং শ্রোতাদের মাধ্যমে এটা একটা বড় আলোড়ন হয়, যে কারণে ষষ্ঠীর দিন এটাকে আবার মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ মল্লিকের যে মহালয়া আমরা শুনি, আজও শুনে আসছি, সেটাকে আবার রিপ্লে করতে হয় এবং ইমার্জেন্সির সময়। সো আসলে কোথাও আমার মনে হয় যে শ্রোতাদের বা দর্শকদের ভালো লাগার জায়গাটা অদ্ভুত। কিন্তু এইটা নিয়ে আমার বারবারই একটা জিনিস মনে হয়েছে, যে কেন কোনো মানুষ বা আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি, একটা ঐতিহাসিক প্রোগ্রাম, 90 বছর ধরে একটা প্রোগ্রাম, একই প্রোগ্রাম মানুষ শুনছেন, এমন কোনো বাঙালি নেই যার কানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে উচ্চারণ এটা কানে লেগে নেই। ওই উচ্চারণটা শুরু হলেই মানুষের মনে হয় পুজো এসে গেল। কিন্তু সেটা নিয়ে কখনো কেন কোনো সিনেমা হয়নি, এত বড় একটা ডকুমেন্টেশন। তো অবশ্যই এটা শ্রমিকের ক্রেডিট, ও প্রায় 2-2.5 বছর ধরে কাজ করেছে এটা নিয়ে, এবং কাজ করে যে স্ক্রিপ্টটা লেখে আমার মনে হয়েছিল যে ছবিটা ওদের হওয়া দরকার, শুধু আজকের জন্য নয়। কারণ আসলে তো এই মানুষগুলোকে নিয়ে প্রপার, আমাকে অলরেডি যারা দেখছেন ছবিটা একটাই কথা বলছেন, যে এটা একটা বড় আর্কাইভাল একটা ভ্যালু হয়ে গেল এই ছবিটা। এবং কোথাও একটা আমাদের মনে হচ্ছে এইবারে পরের বছর যখন পুজোয় শুনবো, চোখ বন্ধ করলে, অনেকেই বলছেন এটা, যে চোখ বন্ধ করলে কোথাও, আমরা তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে দেখিনি, একটা শুভাশিসের চেহারাটা চোখের সামনে ভেসে উঠবে। ও এতটাই ভালো কাজ করেছে, এবং যিশুও অসম্ভবভাবে লোকের কাছে অ্যাকসেপ্টেড। আমি খুব আনন্দিত, কারণ অনেকেই ভেবেছিলেন যে যিশুকে আমরা, হ্যাঁ যিশু আজকে সাকসেসফুল নায়ক, সাকসেসফুল একজন অ্যাক্টর, কিন্তু তা নয়। আমি সেদিন যিশুকে মজা করে বললাম যে তুই যদি আজকের দিনেও সেই মহাপ্রভু করতিস, আজকে কিন্তু আমরা তোকে ডেকেই এই কাজটা করতাম। মানে আমাদের বারবার মনে হয়েছিল যিশু এটা অসম্ভব ভালোভাবে করতে পারবে। বাকি সবাই, পঙ্কজবাবু যে চরিত্র করেছেন আপনারা দেখবেন, এবং বাঙালিদের কাছে তো সবসময় মনে হয় না যে একটা নস্টালজি, একটা ইতিহাস তারা জানেন, কিন্তু তারা দেখতে চান। অন্যান্য ভাষায় হচ্ছে, আমাদের ভাষায় হচ্ছে না, এই কথাটা আমরা বারবার শুনি। এটা একটা প্রচেষ্টা, মানুষজন দেখলে, তাদের ভালো লাগলে, সবাই যদি আলোচনা করেন ছবিটা নিয়ে, আমি খুশি হব। ও আর একটা কথা, এখন যেহেতু ছবিটা পর্দায় এসে গেছে, আমি ছবিটার আগে কখনো বলিনি, এটা ছবিটা একটা আবার সবাই বলছেন, লিখছেনও, লেখা শুরু করে দিয়েছে যারা আমায় ভালোবাসে, যে প্রথম প্রসেনজিৎকে দেখে মারতে ইচ্ছে করছে, বাকিটা পর্দায়। ভদ্র, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। Instruction है to revamp this most popular program. This has to be changed. আকাশবাণী আমাকে বাদ দিয়েছে বলে কি আমি আকাশ বাদ দেওয়ার চেষ্টা করব? মহালয়ার সাথে আমাদের বাঙালির জীবন, দুর্গা পুজো, সব কিছুর একটা ওতপ্রোতভাবে জুড়ে। আমরা মহালয়া বাড়ি পুজোর গন্ধ পাই, তো সেটা তো একটা গেল আলাদা বিষয়। কিন্তু এই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং উত্তম কুমারের সেই জায়গাটা নেওয়া, সেটা নিয়ে তো প্রচুর মানে কথা ছোটোবেলা থেকে শুনেছি। এবং প্রত্যেক বছর মহালয়ার আগে কেউ না কেউ বাড়ির কোনো বড়রা বলতো, বাবা সে বছর যা হয়েছিল,
এইটা মানে প্রত্যেক বছর শুনতে হতো। তো ফাইনালি কি হয়েছিল সেটা এতদিন পরে ছবিতে দেখতে পাবো, এবং এই যেই বিষয়টা নিয়ে ভাবনা, সেটা আমার কাছে খুব ইউনিক আর কি লেগেছে। এবং তার সাথে আরেকজন সুভাষিসদাকে লাস্ট হারবার্টে দেখেছি, অত বড় একটা চরিত্র। সেই যিশুদাকে তো দেখি, যিশুদা তো অনেক বড় চরিত্র পেয়েছেও। যিশুদাকে উত্তম কুমার হিসাবে কেমন লাগছে সেটা একটা খুব মানে যিশুদার কাছে ডেফিনেটলি এটা খুব চ্যালেঞ্জের বিষয়, কারণ উত্তম কুমার তো বাঙালির খুব সেন্সিটিভ একটা জায়গা, শুধু তো মহানায়ক নন, মানে উত্তম কুমারকে জায়গাটা তো কেউই দিতে চায় না। তো সেই জায়গাটা মানে যিশুদা যে করতে অনেকেই করতে চাইবে না অ্যাকচুয়ালি, যে উত্তম কুমার না বাবা তা করবো না, কিন্তু যিশুদা সেটা করেছে। এবং সুভাষিসদাকে দেখার জন্য মুখিয়ে আছি, সিনেমাটা দেখবো ফাইনালি। রবীন্দ্রনাথ পঙ্কজবাবুর সুর পাল্টাতে না চাইলেও আধুনিক বাঙালি সেটা চাইছে, তা বলতে আমি পঙ্কজ মল্লিক নই ব্যানার্জি বাবু। আমার মনে হয় এই মহালয়টাই একমাত্র মহালয়, মানে উত্তম কুমার এর গলায় যে মহালয়, সেইটা হওয়ার পর আমার মনে হয় ইতিহাসে এখনও নেই যেটা মহালয়টা রিব্রডকাস্ট হয়েছিল ষষ্ঠীর দিন আবার। তো আমার মনে হয় যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলাটা এমনই একটা ট্যাগ মার্ক বাঙালির কাছে, সকালবেলা 5টার সময় গলাটা শুনলেই মনে হয় পুজোটা এসে গেছে। তো আমি মনে হয় প্রত্যেকটা বাঙালি দর্শকই এই মহালয়াটা দেখতে এলে সেই ফিলটা পাবেন। হ্যাঁ, হয়তো বসন্তকাল, কিন্তু বসন্তকালে ওটাই তো অকাল বোধন ছিল, বাসন্তী পুজোটাই অকাল বোধন ছিল, তো হয়ে যাক এবারও অকাল বোধন মহালয়া নেই। দুর্গা দুর্গতি হারিণী, মহাদেবীর স্তুতি বন্দনার পুণ্যলগ্নে বাজলো তোমার আলোর বেরু, মাতলো রে ভুবন। এইটা তো আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। তা এখন দেখি এই আধুনিক মহালয় কেমন লাগে, আশা করি ভালোই হবে। আমার আন্তরিক শুভেচ্ছা রইল। না, যে মোস্ট ইম্পর্টেন্টলি বলবো বাংলা ছবি এবং বাঙালি ছবি। হ্যাঁ, মানে বাই অ্যান্ড লার্জ অনেক বাংলা ছবি দেখি আমরা যেগুলো অন্য ভাষায় করা যায়, এটা সত্যি মানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় ছবিটা করা সম্ভব না। অতএব বাঙালিদের বলবো হলে আসুন, এসে ছবি দেখুন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দি ইন্ডাস্ট্রি, লোকজন আসুন এবং হলে এসে ছবি দেখুন। দর্শকদের বলবো অনেক দিন বাদে সুযোগ এসছে, বাড়ির ছেলে মেয়ে, দাদা কাকা দাদু দিদাদের নিয়ে সবাইকে দেখার মতন একটা ছবি এসছে, হলে এসে দেখুন প্লিজ। এটা অনেক বেশি আমাদের বাঙালি সংস্কৃতির একটা ঐতিহাসিক দলিল বলতে পারেন। মানে প্রত্যেকটা বাঙালির কাছে মহালয়াটা একটা স্পর্শকাতর বিষয়। তো সেই জায়গাটাকে নিয়ে এবং তার একটা এমন ইতিহাস রয়েছে যেটা আমরা অনেকেই জানি না, বা জানলে অল্প জানি, বা কেউ কেউ ভুল জানি, কেউ কেউ অসম্পূর্ণ জানি। সেই জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের পরিচালক সৌমিক সেন এটাকে রিসার্চ করেছেন, তার ফলশ্রুতি হচ্ছে এই মহালয়া ছবিটা। এই একবারই বোধহয় বাঙালি উত্তম কুমারকে বর্জন করেছিল, আউটরাইট একদিনে বলেছিল আমরা উত্তম কুমারকে চাই না। এরকম কখনো উত্তম কুমারের সাথে বাঙালি করেনি। এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার নিজের অসম্ভব বাচন শক্তি এবং মানে তার যেভাবে উনি চণ্ডীপাঠ করতেন সেটা এতটাই বিখ্যাত, সেটা আজকে আর আলাদা কোনো অনুষ্ঠান হিসেবে নেই, ওটা বাঙালির জীবনযাত্রার অংশ। যেরকম দুর্গাপুজো, মহালয়াও তাই, এটা অকল্পনীয়, মানে সেটা যে মিলে যায় জীবনের সাথে। পিছনে আজকে আমরা আমাদের নিজেদের কাজ করতে গেলে নানা রকম রাজনীতির শিকার হই, নানা রকম অসুবিধার মধ্যে পড়ি। ইন্ডাস্ট্রি এবং পলিটিক্স এই সব মিলেমিশে একটা অদ্ভুত মিলমিশ চলতে থাকে, যেটা আমরা বলি যে আজকাল যা রাজনীতি ঢুকে গেছে কাজের মধ্যে, বা এন্টারটেনমেন্টে এত রাজনীতির কী দরকার, এটা মাথায় রাখতে হবে। রাজনীতি কোনোদিনই বা বিভিন্ন রকমের পলিটিক্স কখনোই এন্টারটেনমেন্টের বাইরে ছিল না। তার একটা বড় প্রমাণ হচ্ছে এই ছবিটা। আমরা জানি না কিন্তু যে গবেষণা ওরা করেছেন এবং যে ছবিটা বানিয়েছেন শ্রমিক, সেখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে কী কারণের জন্যে হঠাৎ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর অনুষ্ঠান বন্ধ করে উত্তম কুমারকে নিয়ে আসা হয়েছিল। কাজে এই পিছনের পর্দার পিছনের যে ইতিহাস, এটা বাংলা সংস্কৃতির ইতিহাস, সেইটা ফুটে উঠবে এই ছবিতে। আমার মনে হয় মানুষের ভালো লাগবে দেখতে, নিশ্চয়ই ভালো লাগবে। মহালয়া ছবিটা যদি 71-এ তৈরি হতো তাহলে মহালয়া ছবিটা ব্যান্ড হয়ে যেত। The film would have been banned if it had been a situation, it's been released in the year 1971. It's talking about emergency, it's talking about people who are trying to overrule একটা কালচার, একটা কাল্ট অফ থিং। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা খুব অপূর্বভাবে এটা হ্যান্ডেল করেছে
এটা যেভাবে হ্যান্ডেল করেছে, মহালয়া ছবিটাকে হ্যান্ডেল করেছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা খুব নতুন রকম। इनोवेशन से डरते हैं आप लोग। मार्केटिंग सीखें बैनर्जी बाबू, मार्केटिंग सीखें। তুমি কাকে কি বোঝাতে চাইছো? মানে প্রথম থেকেই ফার্স্ট লুক থেকেই খুব এক্সাইটেড ছিলাম, আর সব থেকে প্রিয় মানুষরা এখানে প্রডিউসার থেকে শুরু করে অ্যাক্টর সবাই খুবই প্রিয়, সে বুম্বাদা হোক, সুভাষিস দা, যিশুদা, তো সবাই আর একটু অন্য ধরনের ছবি, এটা নস্টালজিয়া জড়িয়েই আছে এই পুরো ছবিটার সাথে, তো সেই জন্যই মানে খুব এক্সাইটেড। আমার তো মহালয়ার প্রথম পোস্টারটা দেখেই খুব ভালো লেগেছিল, মানে যেরকম বাবা মায়ের থেকে শুনেছিলাম আর কি, বাবা মারা যেভাবে আর কি দেখে মানে শুনে এসছে বা সেই সময় যেরকম ছিল একদম ওরকম ফিল, তো আজকে এখানে এসেছি, খুব ভালো লাগছে। এখন আমরা ফিল্মটা দেখব। सत्यजीत तो डिक्लेयर করেছে যে বাঙাল में एक ही नायक আছে, কিং কুমার স্যার, কিং কুমার। আমি খেপেছেন পর্দা? আমি রিপ্লেস করব বীরেন বাবুকে? আকাশ বাণী আমাকে ভাত দিয়েছে বলে কি আমি আকাশ বাদ দেওয়ার চেষ্টা করব?